ওকে ফাইন, এখন আমরা ডেইলি স্টার পত্রিকা একটু পড়বো। হ্যাঁ, যেমন কি আছে প্রথমেরটা, যে অ্যাকর্ড রেস ডিসেন্ট নোটিসড, হ্যাঁ, ফাইনাল ডে 7 ইস্যু সেটার্ড উইথ 6 রিজার্ভেশন। আমরা যে বিষয়টা মার্ক করি, তাহলে বিষয়টা আমরা ভালোভাবে ফুটে উঠবে। সেটা এরকম যে এইটা না, অন্য কালার নেই, এই যে এটা। তাহলে আমরা কী হচ্ছে, কী বলা হচ্ছে এখানে, যে অ্যাকর্ড রিস ডিসেন্ট নোট ফাইনাল ডে 7 ইস্যু শেডার 6 উইথ রিজার্ভেশন। চুক্তি পৌঁছানো হয়েছে, মতবিরোধের উল্লেখ করা হয়েছে। শেষ ফাইনাল ডেজ, শেষ 7 দিনে 7 দিনে শেল্টার, মানে 7 দিনের 7টি, শেষ দিনে 7টি ইস্যু হয়েছে, 7 ইস্যুস ইয়ে করা হয়েছে, নিষ্পত্তি হয়েছে। শেল্টার 6 উইথ রিজার্ভেশন, মানে 6টা বিষয় আপত্তি রয়েছে, রিজার্ভেশন আপত্তি রয়েছে। সো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। তাহলে কি অ্যাকর্ডিং টু রেস্ট ডিসিশন। তাহলে আমরা পরেরটা কী বলা আছে, যে এখানে আছে এটাতে, এইটা কী বলা আছে দেখো, যে পুল ডেট উইথিন এ ফিউ ডেজ, হ্যাঁ, শেষ আসিফ নজরুল ক্যাশ প্রেশার প্রেস সেক্রেটারি শেষ নেক্সট 5 or 6 ডেজ ক্রুশিয়াল ফর কান্ট্রিজ, আচ্ছা কান্ট্রি আর কি। সো এখানে প্রথমে বলা আছে যে পুল ডেট উইথিন এ ফিউ ডেজ, মানে কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। শেষ আসিফ নজরুল প্রেস সচিব বলছে যে নেক্সট 5 থেকে 6 দিন দেশের জন্য খুবই ক্রুশিয়াল। ওকে, আচ্ছা পরেরটা কী বলা আছে, যে এখানে বলছে কি ইনফ্লেশনের বিষয় বলছে। সো আমরা যদি দেখি যে ইনফ্লেশন ট্যারিফ রিস্ক কি বাংলাদেশ ওয়ান ট্রাইড মনিটরি পার্থ, ফখরুল বলছে আর কি, ফখরুল ইসলাম আলমগীর বলছে, সেলফ কনফিডেন্স বলছে আর কি। সো এই বিষয়টা আমরা যদি দেখি, যে ইনফ্লেশন ট্যারিফ রিস্ক, অর্থাৎ মুদ্রাস্ফীতির যে ঝুঁকি বা শুল্কর যে ঝুঁকি, বাংলাদেশের এটা কী করবে, এটা তোমার কী করবে, এটা কিপ অন দ্য টাইট মনিটারি পাথ, অর্থাৎ যে সংকুচিত করবে, আর্থিক পথ রয়েছে, মানে মনিটরিং যে ইয়েটা আছে সেটাকে সংকুচিত করবে আর কি। মানে ইনফ্লেশন অ্যান্ড ট্যারিফ রিস্ক কি বাংলাদেশ অন টাইট মনিটারি পথ, মানে মৌদ্রিক পথ বা অর্থনীতিকে কী করবে, ইনফ্লেশন আর যে শুল্ক নীতি কী করবে, সংকুচিত করবে, এটা ইয়ে বলছে। আচ্ছা আমরা তো এটা পড়া হয়ে গেছে, সমস্যা নেই। মানে পরেটা আসি, পরে এখানে একটা দেখি, এখানে সুন্দর করে হাইলাইট করা আছে, দেখি কী বলা আছে, যে ইনজুরি ক্যাটাগরিজ কম্পেনসেশন ডিসবার্ড ডিসবার্সেড, বিষয়টা একটু কাছে থেকে দেখি, যে এটা বলছে আর কি, কী বলছে এখানে, যে ইনজুরি ক্যাটাগরিজ অ্যান্ড কম্পোজিশন ডিসবোর্সেড, মানে হলো যে তোমার যে যে ইনজুরি হয়েছে, যে ইনজুরিগুলো হয়েছে বা যে ক্ষতি হয়েছে, ইনজুরিস ক্যাটাগরি, ইনজুরি যে প্রকার আছে, যতগুলো ইনজুরি ক্যাটাগরি আছে, এবং কম্পোজিশন বর্ষেট, অর্থাৎ ক্ষতিপূরণ বা খেসারত, মানে বিবরণ করা হয়েছে আর কি। এই জুলাই মাসে তোমার এগুলো খেসারত বা ইনজুরিগুলো ইয়ে করা হয়েছে, বিতরণ করা হয়েছে, এটাই বোঝাচ্ছে আর কি। পরেরটা দেখি যে কি বলছে, এইটা এইটা দেখবো, ঠিক আছে। এটা কী বলা আছে, দ্য দ্য ওন্ড দ্য দ্য ওন্ডস দ্য ওন্ডস দ্যাট আর ইয়েট টু হেল 1 year on, জুলাই আপরাইজিং, দ্য
wounds that are yet to heal 1 years on. মানে হচ্ছে যে যে জুলাইয়ের যে অভ্যুত্থান, হ্যাঁ, জুলাইয়ের অভ্যুত্থান কী করবে, উন করবে, মানে ক্ষতিগ্রস্ত, মানে উন মানে ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, উন দ্যাট মানে ওই ক্ষতিগ্রস্তগুলি, মানে ক্ষতগুলি, মানে ওই ক্ষতগুলিকে এখনও পর্যন্ত কী হয়েছে, আরোগ্য লাভ করেনি। 1 বছরেও, মানে 1 বছরেও জুলাই অভ্যুত্থানের যে ক্ষতগুলো আছে এগুলো করেনি, তোমার আরোগ্য ভালো হয়নি, এটা বোঝাচ্ছে আর কি, এখনও ভালো হয়নি। তারপরে এখানে আরেকটা আছে তোমার এই জায়গাটাতে, যে ফখরুল ওয়ান্স রিপিট ফখরুল ওয়ান্স রিপিট অফ 111 আর্জেন্ট টাইমলি ইলেকশন। মানে ফখরুলের যে ওয়ান্স রিপিট, মানে এটা বলছে যে 111 যাতে আবার খুব শর্ট টাইমে না হয়, মানে রিপিট না হয়, যেটা ইলেকশন, তার জন্য টাইমলি ইলেকশন দিতে বলছে, এটা বলছে আর কি। আচ্ছা, এখানে আমরা পরেরটা দেখি এরকম, যে এই যেটা জামাত আর বার্ন্ট প্রোটেক্ট চার্জ দ্যাট টুল মাউন্টস, মানে এটা হচ্ছে তোমার এই ব্যাপারটা হাইলাইট করে এটা বোঝাচ্ছে যে জামাত কিন্তু নিষিদ্ধ হয়েছে, বিক্ষোভ সার্চ মানে কি, সার্চ মানে হচ্ছে তোমার কী বলে, বাড়ছে আর কি, মানে প্রোটেস্ট বিক্ষোভ বাড়ছে, ডেট টোলস মাউন্ট, মানে মৃত্যু বাড়ছে আর কি, জামাত নিষিদ্ধ হয়েছে, তোমার মৃত্যু হয়েছে, এটা বোঝাচ্ছে আর কি। এবং এইদিকে আরেকটা আছে এরকম, যে 3 লাখ সাইজ ফ্রম ঢাকা ফ্ল্যাট ইউজ বাই কি রিয়াদের বাসা থেকে কি হয়েছে, টাকা 3 লাখ সাইজ ফ্রম ঢাকা ফ্ল্যাট ইউজড বাই রিশাদ, মানে রিশাদের ব্যবহৃত যে তোমার আছে ঢাকার ফ্ল্যাট আছে, হ্যাঁ, থেকে 3 লক্ষ টাকা জব্দ করা হয়েছে, এটা হচ্ছে ওকে ফাইন। তারপরটা আমরা কি দেখতে যাচ্ছি, এখানে আছে এয়ারপোর্ট ডিসেন্ট নোট, এটা সামনেটা আর কি, প্রথমে যেটা বলছিলাম। তারপর এদিকে হচ্ছে ইনফ্লেশন ট্যারিফ রিস্ক পড়ছি। ওকে, এখানে বলা আছে কি খুব সুন্দর করে বলা আছে যে নিড ইফেক্টিভ লিডারশিপ টু অ্যাড্রেস কি চ্যালেঞ্জ, মানে হচ্ছে তোমার প্রয়োজনীয় কি চ্যালেঞ্জ, প্রয়োজনীয় ঝুঁকিগুলোর, প্রয়োজনীয় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য একটা প্রয়োজনীয় লিডারশিপের, ইফেক্টিভ লিডারশিপ প্রয়োজন, দক্ষ একটা নেতৃত্বের প্রয়োজন দরকার, একটা দক্ষ এফেক্টিভ ইফেক্টিভ লিডারশিপের প্রয়োজন আর কি। এটা কি এগুলোকে করার জন্য, প্রোটেক্ট করার জন্য। এদিকে আছে কি, যে পলিটিক্যাল ক্লাস মুভ অ্যাটাক লেফট 25 ডেটস ইন জুলাই, মানে কী বলেছে এখানে, যে পলিটিক্যালি যে সংঘর্ষগুলো আছে এগুলা তোমার কী বলছে,
25-এরও বেশি পৌঁছেছে, মানে রাজনৈতিক যে সংঘর্ষ, জনতার হামলা জুলাইয়ের সাথে কত 25 জনকে মারা গেছে, এটা বোঝাইছে আর কি। পরেরটা এখানে বলা হচ্ছে যে মাস্ট tackle individual to navigate global rivalry, হ্যাঁ, মানে হচ্ছে যে এরকম যে তোমার গ্লোবাল রিভালি মানে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা, রিভালরি বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলা করতে হবে, মোকাবেলা করতে হলে তোমার প্রথমে কী করতে হবে, অভ্যন্তরীণ যে বিচ্ছেদগুলো আছে বা বিবাদগুলো আছে, বিবাদগুলো আছে, এগুলো কী করতে হবে, আগে এগুলো মোকাবেলা করতে হবে, এগুলোকে মোকাবেলা করতে হবে। অর্থাৎ মাস্ট টেকল ইন্টারিম রিভালস টু নেটিভ গ্লোবাল রেভেলারি, হ্যাঁ, অর্থাৎ যে গ্লোবাল প্রতিদ্বন্দ্বীর মোকাবেলা করতে, মোকাবেলা, ঠিক আছে, মোকাবেলা করতে হলে অভ্যন্তরীণ যে বিভেদ আছে সেগুলো কী করতে হবে, এগুলোকে মোকাবেলা করতে হবে, এটা বলছে। নিয়ন্ত্রণ করতে হবে মোকাবেলা করতে হবে। আচ্ছা, এটা মুছে দিয়ে দেবো এটা। আচ্ছা, এদিকে আছে এইটা যে ডেঙ্গু ডেথ অ্যান্ড ইনফ্লেকশন ডাবল ইন জুলাই। ডেঙ্গুর যে মৃত্যু এবং যে সংক্রমণ, এটা জুলাই মাসে গিয়েছে ডাবল হয়েছে, এটা বোঝাইছে। আর এটা মাস টেকল, এটা পড়ছি, হ্যাঁ। এইদিকে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো এরকম যে প্রোটেস্টার্স ব্লক শাহবাগ ডিমান্ড জুলাই চ্যাটার, মানে বলছে যে প্রোটেক্টর্স মানে বিক্ষোভকারী শাহবাগ কী করছে, ব্লক করছে, অবরোধ করছে, এবং ডিমান্ড জুলাই চ্যাটার, তারা জুলাইয়ের যে চার্টার ছিল এটা কী করছে, জুলাই চার্টার চাচ্ছে আর কি। কম্পিউটার্স সাফার ইন ডেলক ট্যারিফ চার্জ, অর্থাৎ কম্পিউটার্স বলতে কি, এটা তো নিত্যযাত্রী আর কি। কম্পিউটার্স যাত্রীরা কী করতে, সাফার করতেছে। কম্পিউটার্স মানে নিত্যযাত্রী যেগুলো আছে ওগুলো সাফার করতেছে ইন ডেইলি লং, মানে প্রতিদিনে। এটা ডেইলি লং মানে কি, ডেইলি লং হচ্ছে দিনভর, ডে লং ট্যারিফ যানজটের, কেওয়াস মানে কোলাহল বিশৃঙ্খলা, মানে দিনভর যানজটের বিশৃঙ্খলা যাত্রীদেরকে সাফার করতে হচ্ছে। কেন? কারণ এই যে বিক্ষোভকারী ব্লক করছে আর কি, শাহবাগের বিক্ষোভকারী ব্লক করছে এবং কী যাচ্ছে, জুলাই চার্টার যাচ্ছে আর কি। আচ্ছা, এদিকে আমরা পাবো এখানে একটা আছে যে হোয়াই উড উই হাইড বডিজ অফ চিলড্রেন, কেন আমাদের শিশুদের দেহ ইয়াতে লুকানো উচিত, এটা বলছে আর কি। দ্য আর্মি রিফ্লেক্ট এলিগেশন রিফিউটেডস এলিগেশন। আচ্ছা, এদিকে আছে 727 মোর পুস্ট ইন ফ্রম ইন্ডিয়া, মানে কি বলছে, 27 জনেরও বেশি 27 জনেরও বেশি ভারত থেকে আরও 27 জনের ঠেলে আনা হয়েছে আর কি, এরকম হচ্ছে 27 জনের বেশি। যেমন যে যে হামলা করছে মানে হিন্দুদের মানে মুসলমানরা ইয়ে হচ্ছে, এটা আর কি পড়লে ভালো হয়তো আর কি, যে কী হয়েছে, ভারত থেকে আরও 27 জনকে ঠেলে আনা হয়েছে। 7 মোর পোস্ট ইন ভারত ফ্রম ইন্ডিয়া, মানে এখানে আনা হয়েছে ফ্রম ইন্ডিয়া থেকে। আরেকটা আছে এখানে যে ম্যান ডিমান্ড ওভার ট্রেড টু ঢাকা টিচার, মানুষের কী হচ্ছে, মানুষের যে রিমান্ডেড মানে ম্যানদের ডিমান্ড ওভার ট্রেড ঢাকা টিচারদের জন্য রিমান্ড ওভার কি এটা তোমার মানে হুমকি আর কি, এরকমটা কিছু বোঝাইছে হয়তো। আচ্ছা, এখানে তো আছে যে মাস্ট
স্টেক হোল্ডার ইন্টিম ডিবেট হচ্ছে অবশ্যই, ঠিক আছে, এটা ব্যাখ্যা লাগে এগুলো। এখানে হোয়াই ইউ নিড টু হাই, এটা হচ্ছে ডেঙ্গুর ডেথ। এখানে বলা হচ্ছে যে মংলা মংলা খুলনা হাইওয়ে, মংলা খুলনা হাইওয়ে ফলস ইনটু ডিসরিপেয়ার এগেন, অর্থাৎ মংলা খুলনার যে মহাসড়ক আছে এটা আবারও ডিসরিপেয়ার এগেন, মানে আবার কী হয়েছে, বেহাল অবস্থা হয়ে গেছে। মংলা খুলনা যে হাইওয়ে আছে ফিল ইনটু ডিসরিপেয়ার এগেন, এটা আবারও বেহাল অবস্থায় পৌঁছেছে। ওকে, আর the five to die for murder in ফরিদপুর, ফরিদপুরের জন্য আবার কি হচ্ছে, মারা গেছে, মারা গেছে আর কি 5 জন, এরকম বোঝাচ্ছে আর কি। ইন্টারন্যাশনালি আমরা একটু দেখিয়ে শেষ করে দেবো। যেমন কী হয়েছে, পুশ ফর রিজিউম, হ্যাঁ, পুশ ফর রিজিউম চেঞ্জ ইন রাশিয়া, Zelensky urges is allies as the Russia's drone missile attack on Kiev kill 8 জন, আমরা 8 মারা গেছে, ইয়ে করছে আর কি, পুশ করছে রেজিউম চেঞ্জ করছে রাশিয়ার জন্য। আর এদিকে বলা আছে যে ওয়ার অফ দ্য ওয়ার্ডস স্ক্যাটার স্ক্যাস্টার স্ক্যালটার্স Skettles, escalate. What is escalate between US and Russia? মানে যে শব্দের যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কী হয়েছে, স্কেলেট মানে তোমার বৃদ্ধি পাওয়া আর কি, স্কেলেটস বৃদ্ধি পাচ্ছে। সেটা পড়লো না। আচ্ছা, এখন আমরা দেখবো এদিকে ডেট টোল ইন দ্য নর্থ চায়না, বেশি গেছে। আচ্ছা, লাস্ট এবং ফাইনাল দিয়ে শেষ করবো। এটা কী বলছে, ইসরায়েল সেটেল কাট অফ ওয়াটার পাওয়ার সোর্সেস, মানে ইসরায়েলের যে বস্তি স্থাপনকারীরা আছে এরা পানি বিদ্যুৎ উৎস বন্ধ করে দিয়েছে, মানে সেটা হচ্ছে কাট অফ দ্য ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই, ওয়াটার কী করছে, বন্ধ করে দিয়েছে, এটা মনে করেছে। সো এতটুকুই, টাটা, আরামে হয়ে গেছে রে। ওকে ওকে ওকে।